সাদ্দাত এত বড় কাফের। সাদ্দাত আল্লাহকে বলল, আল্লাহ আমি আপনার জান্নাতে যাব না, আপনার জাহান্নামেও যাব না। আমি সাদ্দাত, আমি জান্নাত তৈরি করে আমি সেই জান্নাতে ভ্রমণ করব, আমি সেই জান্নাতে যাব। আল্লাহ বলে, এত বড় কাফের, সীমা ছাড়িয়ে গিয়েছো যে তুই নিজের জান্নাত বানাবি, ঠিক আছে বানা। আল্লাহ সুযোগ দিলেন যে জান্নাত বানাবে। সুযোগ দেওয়ার পর যখন জান্নাত বানানো শেষ হয়ে গেলেন, শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ বলে, আজরাইল তুমি সাদ্দাতকে পরীক্ষা নাও, পরীক্ষা করো। বলে, কেমনে পরীক্ষা? ও আজরাইল তুমি ভিক্ষুক হিসাবে তার সামনে যাও, যদি তোমাকে ভিক্ষা দেয় তাহলে ও পরীক্ষায় পাশ করবে, আর যদি ভিক্ষা না দেয় তাহলে পরীক্ষায় ফেল হয়ে যাবে। আমি আল্লাহকে শাস্তি দেওয়া শুরু করে দেব। সাদ্দাত বলল, আল্লাহ আমি জান্নাত তৈরি করব, কিন্তু আমার একটা কথা আপনাকে বলবো, আমি সাদ্দাত একটা আবদারি করবো, আর কোন আবদার করবো না। আল্লাহ বলে, কি বলবি বল। সাদ্দাত বললে, আল্লাহ আমাকে আপনি ঘুমের ঘরে মারবেন না, আমাকে আপনি পানিতে বসে মারবেন না, আমাকে আপনি খেতে বলে মারবেন না। আল্লাহ আমাকে আপনি উঠায় গেল মারবেন না, বসতে গেল মারবেন না। আল্লাহ আমাকে আপনি হাঁটা চলায় মারবেন না। ও রব্বি কারীম আমাকে আপনি গাড়িতে বসে মারবেন না। আয় আল্লাহ আমাকে আপনি খাবার খেতে গেলেও মারবেন না। সব বললেন। আয় আল্লাহ আমাকে আপনি ঘোড়ায় যখন উঠবো তখন মারবেন না। যখন এই কথা বলল তখন আল্লাহ বলে, বান্দা ঠিক আছে সাদ্দাত, আমি তোর এক কথার উপরও মারবো না, তুই যেটা বলো না সেই কথার উপর তোকে মারবো। সাদ্দাত তো বলে, আমার তো কোনো কথাই বাকি নেই, আমি সব কথা বলছি, আমাকে আল্লাহ কোনো কিছু তো মারতে পারবে না। মনে বড় সাহস হয়ে গেল, মনে বড় এত বড় মন হয়ে গেছে যে এখন জান্নাত তৈরি করতেই পারি। যখন সাদ্দাত জান্নাত তৈরি করলেন তখন আল্লাহ পর থেকে আজরাইলকে পাঠাইলেন। ও আজরাইল তুমি ভিক্ষুক সেজে তার দরবারে যাও, তার দরবারের সামনে যাও, গিয়ে বলবা, আল্লাহ কারীম আমাকে কিছু ভিক্ষা দাও, আমি অনেকদিন ক্ষুধার্ত, এই কথাটা গিয়া বলবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা এসে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু ভিক্ষা দাও। সাদ্দাত তোমার তো অনেক টাকা সম্পদ, অনেক ধন সম্পদ তোমার, আমাকে কিছু ভিক্ষা দাও। যখন এই কথা বললো, সাদ্দাত বলল, আমার সময় নাই, তুমি এখান থেকে চলিয়া যাও, আমি নিজে জান্নাত তৈরি করেছি, আমি আগে সেই জান্নাতে গিয়ে ঘুরে আসবো, তারপর তোমাকে টাকা পয়সা দেব। যখন এই কথা বলল, যখন অর্ধেক পথ অর্ধেক মাছ ধরতে চলে গেল, মাছ রাস্তায় যখন চলিয়া গেল, চলিয়া যাওয়ার পর এবার বলল, আবার দেখলো ভিক্ষুক সাদ্দাতের সামনে এসে বলল। সাদ্দাত জানি কেমন চুম্বকের মতো আগায় আগায়। সাদ্দাত তো কিছুই বুঝলো না, চুম্বকের মতো দেখে আগায়। যখন ওই রাস্তার পথে যখন আবার ভিক্ষুক আসলো, আল্লাহ কারীম ও সাদ্দাত আমাকে কিছু ভিক্ষা দেয়, আমার অনেক ক্ষুধার্ত, কিছু দান করো সাদ্দাত। সাদ্দাত বলল, আমার সময় নাই, আমার সময় নাই, তুমি এখান থেকে সরিয়া যাও, আমি আগে জান্নাত দেখবো, তারপর তোমাকে দেব। যখন এই কথা বলল তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরে গেলেন। সরে যাওয়ার পর যখন সাদ্দাত ঘোড়ার পিঠের থেকে যখন নামবে, তখন আবার ভিক্ষুক গিয়েছে। এবার বলল, সাদ্দাত আমাকে কিছু ভিক্ষা দাও।
যখন এই কথা বললেন, এবার সাদ্দাত বললেন, আমার জান্নাতের সামনে আসে, জান্নাতে আমি গেটের ভিতরে ঢুকবো, আমি জান্নাতের ভিতরে ঢুকবো, তারপর তোমাকে শিক্ষা দেব। যখন এই কথা বলল, তখন ওই ভিক্ষুক বলল, খবরদার নামবি না। বলে, কেন নামবো না? যে আমি আজরাইল, যদি তুই ঘোড়ার পিঠের থেকে নাম, তোর জান কবজ করে ফেলবো। যখন এই কথা বললেন, সাদ্দাতের মনে ভয় ঢুকে গেলেন, ভয় ঢুকে গেল যে আমি তো আল্লাহর কাছে আবদার করেছি, আল্লাহ আমাকে আপনি খাইতে মারবেন না, গাড়িতে মারবেন না, ঘুমের ঘরে মারবেন না, আমাকে আপনি কোনো কাজের উপরে মারবেন না, আমি যা বলছি তার উপরে একটা কাজের উপরও মারবেন না, আমি তো আল্লাহকে আবদার করেছি। এবার আজরাইল বলল, ও সাদ্দাত, তুমি পৃথিবীর সব বলেছ, তুমি একটা কথা বলতে ভুইলা গেছো। ওই কথাটা হলো যে আল্লাহ আমাকে আপনি ঘোড়ার পিঠের থেকে নামার সময় মারবেন না, ঘোড়ার পিঠ থেকে নামার সময় মারবেন না রে আল্লাহ। সাদ্দাত বলল, আজরাইল ভাই, আজরাইল, আমাকে একবার সময় দেন, আমি কেউ জান্নাতে গেটে ঢুকবো আর বাহির হয়ে যাব, আমি বেশি আর গোল্লা দেব না। যদি আমি তোমাকে এখন সময় দেই, আল্লাহ কষ্ট পেয়ে যাবেন, আল্লাহ বেজার হয়ে যাবেন। না রে সাদ্দাত, আমি তোমাকে সময় দেব না, সুযোগ দিতেও পারবো না। যখন এই কথা বলল, এবার এক সময় সাদ্দাত জান ওই পিঠ থেকে নামলো, ঘোড়া পিঠ থেকে নামার কথা জান কবজ করে ফেললো। এরকম বাবা অনেক বড় কঠিন থেকে কঠিন দোষ করে গেছে কাফেরেরা। কারুন বলল, মুসার জমানায় কারুন কোথায় গেল? কারুন কোথায় গেল? হামান কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? ফেরাউন। মুসা বলে, ও কারুন, তুমি যাকাত দাও, ও কারুন তুমি ভালো কাজে টাকা ব্যয় করো। কারুন বলল, না না, আমি ভালো কাজে ব্যয় করবো না। কারুন নবীর বিরুদ্ধে একটা মেয়েকে রেডি করলো, ওই মেয়ে দিকে আসো, মেয়েকে লোম দেখাইয়া বলল, ওই মেয়ে যদি মুসার সামনে গিয়ে বলতে পার, মুসা তোমার সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ, মুসা তোমার সাথে জেনা করেছে, যদি এই কথা বলতে পারো, তুমি যত টাকা সম্পদ চাইবা, যত ধন সম্পদ চাইবে, তোমাকে সব ধন সম্পদ দিয়া দেব। তুমি যত টাকা চাইবা, তোমাকে সব টাকা আমি দিয়া দেব। তুমি যত সম্পদ চাইবে, তোমাকে সব সম্পদ আমি দিয়া দেব। কিন্তু যদি মুসার সামনে গিয়ে বলতে পারো মুসা জেনা করেছে, মুসা জেনা করেছে, নাউজুবিল্লাহ, তাহলে মুসা জেনা করে এই কথা বলতে পারো, আমি তোমাকে সব কিছু দিয়ে দেব। মেয়েটা টাকার লোভে পড়িয়া মুসা নবী দরবারে চলিয়া গেলেন। মুসা নবীর দরবারে চলিয়া যাওয়ার পর এবার যখন মুসাকে বলবে মুসা জিনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তার মুখের জবানটা বন্ধ করিয়া দিলেন। মেয়েটির মুখের জবানটা বন্ধ করিয়া দেওয়ার পর মেয়েটা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আমি আর মুসার নামে কোনো অপবাদ দেব না, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন। যখন আল্লাহ রব্বুল আলামিন মেয়েটির মুখের জবানটা খুলিয়া দিলেন, মেয়েটা টাকার লোভে পড়িয়া আবার বলা শুরু করছে, মুসা জিনা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার মুখের জবানটা বন্ধ করিয়া দিলেন। বন্ধ করিয়া দেওয়ার পর দুইবার এবার মেয়েটা বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আমি আর মুসার নবত দেব না, আমি আর সাক্ষী দেব না। যখন এই কথা বলল, তিনবার সময় আল্লাহ আবার তার মুখের জবানটা খুলিয়া দিলেন। মেয়েটা সম্পদের দিকে তাকাইয়া, টাকার দিকে তাকাইয়া আবার লোভে পড়ে গেলেন যে মুসা জিনা করেছে। যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবানটা আবার বন্ধ করিয়া দিলেন। বন্ধ করে দেওয়ার পর, ও যুবকরা শোনো, এই ঘটনার মাধ্যমে তোমার দিলটাকে তাজা করো, দিলটাকে নরম করো। ও ভাই, ও বাবা,
কথা আর একটা এসে পড়েছে বয়ানের ভিতরে। জীবনে আমার বাবার কষ্টের জন্য আমি দেখেছি আমার বাবা কিভাবে লেখাপড়া করেছেন। বাবা কোমরে গামছা বাইদা জোগাড়ে দিতেন। 100 টাকা, 50 টাকা, 500 টাকা পাইতেন। সেই টাকা ধার্য করে আমাকে পড়াইছেন, আমাকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, মানুষ করেছেন। আপনারা কি চান না আপনার ছেলে ওরকম মানুষের সাথে কথা মিলুক, কথা বলে হেদায়েতের পথ দেখায়? বাবা আপনারা কি চান না এখন থেকে আশা করেন ছেলেকে মাদ্রাসায় পড়াবেন? ও বাবা, বাবার কষ্টের যেমন দেখেছি তাকায়া তাকায়া কোমরে গামছা বাইদা বাইদা মানুষের ঘরে ঘরে কাজ করেছেন। অনেক গরিব ছিলাম, গরিব ঘরের সন্তান। বাবাই জামা কাপড় বানিয়ে দিতে পারতো না ঈদের সময়। বাবার মনটা খারাপ হয়ে যেত, একজোড়া জুতাও কিনে দিতে পারতো না ঈদের সময়। মনটা বড় খারাপ হয়ে যেত, ছেলেকে দিতে পারেনি। সব বাবাই চায় তার সন্তানকে একটা না একটা কিছু দেবে ঈদের সময়, কিন্তু দিতে পারে না। এত কষ্টের জীবন গেল। আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার বয়ান মানুষে শোনে। আমি মোটামুটি দেশ বিদেশে ঘুরি, আমার বয়ান মানুষে শোনে। আমি আল্লাহর কাছে সুবর্দ করি, আল্লাহ আমাকে আপনি সারা জীবন ভর হেদায়েতের পথে রাখিয়েন। আল্লাহুম্মা আমিন। ও রব্বি কারীম, আমাকে আপনি কবুল করে নেন। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। যাই হোক, ওই মেয়েটা টাকার লোভে পড়িয়া, মেয়েটা টাকার লোভে পড়িয়া বলল, আবার বলা শুরু করছে মুসা জিনা করেছে। যখন এই কথা বললেন, এই কথা যখন বলবে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবানটা বন্ধ করিয়া দিলেন। এবার লাস্টবার মেয়েটা বলল, আল্লাহ আমাকে যেটা কারণ শিখাই দিয়েছে আল্লাহ, আমি সেটা মুসার কাছে ফাঁস করিয়া দেব, আমি মুসার কাছে বলিয়া দেব, আয় আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আমি আর মুসার নামে বাদ দেব না, আমি আর মুসার নামে কোনো কথা বলবো না। যখন এই কথা বলল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবানটা খুলিয়া দিলেন। খুলিয়ে দেওয়ার পর এবার মুসা নবীকে বলে, ও নবী আখির, ও নবী পয়গম্বর, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমি অনেক বড় গুনাহের কাজ করে ফেলছি। আমাকে কারণ শিখিয়ে দিয়েছে আপনি নাকি জেনা, আমার সাথে আপনি নাকি জেনা করেছেন। যদি এই কথা আপনাকে বলতে পারি তাহলে আমাকে অনেক টাকা সম্পদ দিয়ে দেবে, অনেক ধন সম্পদ দেবে। আমি সেই লোভে পড়িয়া আমি আপনাকে বলতে গিয়েছিলাম, কিন্তু আমার মুখ থেকে আসে না। ও মুসা, ও নবী আমাকে আপনি মাফ করিয়া দেন। মুসা ছিল মাথা গরম। মুসা বলে, আল্লাহ মাটি কোনো কত করিয়া দেন, মাটিকে ফাঁকা করিয়া দেন। মাটিকে আল্লাহ ফাঁকা করিয়া দিলেন। এবার মুসা বলল, মাটি গিয়ে ধর, কারণকে ধর, কারণকে ধর। যখন কারণের পা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, তখন কারণ বলল, মুসা বাঁচাও, ও মুসা আমাকে তুমি বাঁচাও, আর গুনাহের কাজ করবো না, আমি আর তোমাকে খারাপ অপবাদ দেবো না, আমি আর তোমাকে কোনো কিছু বলবো না। যখন এই কথা বলল, এবার মুসা বলল, কারণ আগে কেন ভাবো না, ও মাটি ওকে ধর, ওকে ধরার মতো ধর। তখন কারণের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। গ্রাস করে ফেলার পর এবার কারণ চিল্লার বলে, মুসা বাঁচাও, ভুল কাজ করেছি। মুসা বলল, কারণ তুমি আগে কেন ভাবো নাই, ও মাটিকে ধর, ধরার মতো তার শক্ত করিয়া ধর। তখন মানুষ মাটি কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো। যখন কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কারণ চিল্লার বলে, মুসা বাঁচাও, আর খারাপ অপবাদ দেবো না, খারাপ কথা বলবো না। মুসা বলল, মাটি ওকে ধর, কায়দা মতো ওকে ধরার মতো ধর। তখন মাটি সিনা পর্যন্ত গ্রাস করে ফেললো। এবার মুসলিমের উম্মতদেরকে হুকুম দিল, ও আমার উম্মতেরা, এই কারণকে ইটা মাইরা মাইরা মাথার মস্ত করে ওকে মেরে ফেলো। যখন মানুষরা মাথার মস্ত করে দিলেন তখন আল্লাহ বলে, ও মুসা, এত তোমার মাথা গরম, এত মাথা গরম, তোমাকে যতবার বলেছে
কারুন যে মুসা বাঁচাও বাঁচাও, যদি একবার আমি আল্লাহকে বলতো ওই আল্লাহ আমাকে আপনি বাঁচান, আমি আল্লাহ বাঁচানোর দরজা খুলিয়া দিতাম, বাঁচানোর দরজা খুলিয়া দিতাম। কিন্তু তোমাকে আমাকে না বলে তোমাকে বলেছে, কিন্তু তুমি তো কোনো উপকার করতে পারো নাই, তুমি তো মাফ করতে পারো নাই। যদি আমি আল্লাহকে একবার বলতো আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কাউনের বাঁচানোর দরজা খুলিয়া দিতাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश।